300 না করতে পারার দায়টা পুরোপুরি ব্যাটিং কোচের। আমার কাছে মনে হয় যে মানে ওদের অসাধারণ ব্যাট করেছে, বাট কষ্ট কি জানেন, যে 2টা সেঞ্চুরি কে আগে সেঞ্চুরি করবে এরকম মনে হচ্ছিল, যে আগে সাইভ করবে না কে আগে সৌম্য করবে, কে বেশি ছক্কা মারবে। বাট এন্ড অফ দ্য ডে এটা যেমন এক্সাইটমেন্টের জায়গা ছিল, একই সাথে এই দুজনে আউট হয়ে যাওয়াটা পুরো বাংলাদেশকে ভুগিয়েছে। এবং শুধু তারা কে আগে সেঞ্চুরি করবে, কে শেষ পর্যন্ত কত রানে থামবে শতক করার পরে, এই টেনশনের বাইরেও কিন্তু আরেকটা ব্যাপার কাজ করছিল, যে বাংলাদেশ যেভাবে খেলছিল 25 ওভার 176, যে এরা দুজন যদি এভাবে খেলতে থাকে, কন্টিনিউ করতে থাকে, তাহলে তামিম আর লিটন কুমার দাসের ওপেনিংয়ে 292 রানের পার্টনারশিপটা হয়তো ভেঙে যাবে। অনেক এক্সপেকটেশনস ছিল, বাট দুজনে যেভাবে খেলেছে, অসাধারণ খেলেছে, সেঞ্চুরি মিস করাটা আক্ষেপের। সবকিছু মিলে আসলে তারপরেও 300 রান না হওয়া, ওটাও একটা আক্ষেপের জন্ম দেয়। মানে এটা না, আসলে আমার কাছে মনে হয়েছে শেষ দিকে বাংলাদেশ খুব পোর ক্রিকেট অ্যাপ্লাই করেছে। একটা দলের 25 ওভারে রান 176, পরের 25 ওভারে যদি 150ও অ্যাড করে তাতেও রানটা হয় 326। সেখানটায় বাংলাদেশ পরের 25 ওভারে 150 বলে 120 রান করেছে, হ্যাভিং 10 উইকেটস ইন হ্যান্ড। 26তম ওভারে বাংলাদেশের প্রথম উইকেট গেছে, 25 ওভার পর্যন্ত বাংলাদেশ উইকেট যায় নাই। সো হাতে 10 উইকেট, হাতে 150 বল, আপনি 120 রান করলেন, লুজিং 8 উইকেটস। এটা খুবই পোর ছিল। আরও কতটা পোর যদি বোঝানোর চেষ্টা করি, যে বাংলাদেশ এই 120 রান যখন 150 বলে বা 25 ওভারে তুলেছে, তার মানে তাদের রান তোলার গড় ছিল আন্ডার 5। খুবই ফ্রাস্ট্রেটিং। তাওহিদের পারফরম্যান্স বা মিরাজ একই সাথে, মিরাজও বল বাই বল রান করছে, আসলে ওইটা কি প্রেশার ক্রিয়েট করছে? ব্যাটিং অর্ডারটা আমার কাছে মনে হয় খুব বাজে হয়েছে। যখন আপনার স্পেশালি নাজমুল শান্ত আউট হলো হচ্ছে যখন বাংলাদেশের খেলা বাকি আরও 39 বলের। সো উই ওয়ার এক্সপেক্টিং দ্যাট টাইম ইদার রিশাদ ফর হিটিং, সাকসেসফুল হোক আর না হোক, ইউ শুড হ্যাভ দ্যাট প্ল্যান। অর নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচে এই দুজন কিন্তু বেটার স্ট্রাইক রেটে ব্যাট করেছিল। আজকেও সোহান কিন্তু 8 বলে 16 রান করেছে অপরাজিত। সো আপনি এদেরকে না খেলে নাসুমকে আপনি আগে পাঠিয়ে দিয়েছেন। নাসুমকে আমি ছোটো করছি না, বাট নাসুম কেন আগে গেল, নাসুমকে কেন আগে পাঠানো হলো, সেটারও একটা প্রপার লজিক থাকতে হবে তো, ঠিক না? সো এই জায়গাটা আমার কাছে মনে হয় মিস আউট হয়ে গেছে। এবং এক্সপেরিমেন্টের জায়গায় আসলে বাংলাদেশ দল কত বাজে অবস্থায়, ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন কত বাজে চিন্তা করেন টেকনিক্যাল জায়গাগুলো নিয়ে, যে 9 এবং 8 নাম্বার ব্যাটার হচ্ছেন সোহান আর মিরাজ। এটাও খুব হাস্যকর লেগেছে। সো কোনোভাবে আসলে এগুলো কোনো ব্যাখ্যা নাই। হৃদয় ম্যাচটাকে খুবই স্লো বানিয়ে ফেলেছিল, নাজমুল শান্ত কাভার করার চেষ্টা করেছিল, শেষের দিকে গিয়ে আসলে বাংলাদেশ যেভাবে উইকেট হারিয়েছে উল্টাপাল্টা ব্যাটিং অর্ডারের কারণে 300 না করতে পারার দায়টা পুরোপুরি ব্যাটিং কোচের। একদম শেষ দিকে দুটো প্রশ্ন, উইকেটটা নিয়ে কি বলবো, কি সারপ্রাইজিং ছিল কিনা বাংলাদেশ বেশি ভালো খেলেছে? না, উইকেট আমার কাছে সারপ্রাইজিং মনে হয়নি। মিরপুরের উইকেট দেখেন প্রত্যয়, বাংলাদেশ যেই ম্যাচে 213 রান করলো কত ম্যাচে, হ্যাঁ, বাংলাদেশ সেই ম্যাচেও কিন্তু অন্তত আরও 20 রান অ্যাড করতে পারতো। আপনি রিশাদের ব্যাটিংটা দেখেন, 14 বলে 39, 278 স্ট্রাইক রেট। সো এই ব্যাটিং তিনি করেছেন, মানে হচ্ছে এই ব্যাটিং করার যদি আপনি স্কিল থাকে আপনি করতে পারবেন। আপনার টপ 6জন 7জন কিন্তু পারে নাই। নাম্বার 1, আগের ম্যাচে আপনি 267 রান করলেন, একই ঘটনা, শেষে গিয়ে রিশাদ হচ্ছে 13 বলে 26 করলো। শুরুর দিকে আপনি খুবই স্লো খেলেছেন। সৌম্য সরকার উইকেট যতই কঠিন হোক, আগের ম্যাচে আপনি যদি খেয়াল করে দেখেন যে 89 বলে 45 রান, এটা তো যায় না। সো বাংলাদেশ আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট এই উইকেটটাকে বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, যে এইখানে ব্যাটিং করতে পারাটা খুবই কঠিন কাজ। এবং এই সিরিয়াসনেসের কারণে তারা আগের 2 ম্যাচে অন্তত আরও 15 থেকে 20 রান কম করতে পেরেছে। বাংলাদেশকে 296 করেছে, আগের 2 ম্যাচে যদি 230-40 হতো, মিরপুরে উইকেট নিয়ে এত সমালোচনা হতো না।